সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে টানা ২ সপ্তাহ ধরে প্রতি রাতেই ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। বুধবারও হামলায় ইরান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন অবরোধ উপেক্ষা করে একটি তেলবাহী জাহাজ ইরানের বন্দরের দিকে যেতে থাকায় সেটিতে হামলা চালিয়ে অকার্যকর করে দেয় মার্কিন বাহিনী। ইরানও কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরই মধ্যে ইরানের সমর্থনে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর ইয়েমেনের হোদাইদাহ বন্দর নগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলাগুলো টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়। এছাড়া কামারান দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। দ্বীপটিতে হামলায় এখন পর্যন্ত এক নারী আহত হয়েছেন। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। চলমান সংঘাতের মধ্যেই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে বেশ গুরুত্বের সাথেই দেখছে। তিনি মনে করছেন, এভাবে আলোচনা আগালে ইরানে আর বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন হবে না। তবে বড় হামলার জন্য মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত আছে বলেও জানান ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এসব হুমকি উড়িয়ে দিয়ে আবারও বলেছেন, তেহরান হুমকি ধামকিতে ঘাবড়ায় না। এছাড়া ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রই চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন আরাকচি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা ভেস্তে যাওয়ায় আবারও সংঘাত বন্ধে আলোচনা শুরুর পথ খুঁজছে পাকিস্তান। তবে এবার চীনের উদ্যোগে ইসলামাবাদ এ প্রচেষ্টা করছে বলে জানা গেছে। সৃষ্টি ঘটক, ৭১।